তাহলে সলিউশনের ডেফিনেশন কি বলো? সলিউশনের ডেফিনেশন আমি লিখতে পারি when two or more than two substance which are non-reacting to make a homogeneous solution, to make a homogeneous mixture is called solution. তাহলে সলিউশনের ডেফিনেশন কি হচ্ছে? তুমি দুটো কম্পোনেন্ট নিতে পারো বা দুই থেকে বেশি কম্পোনেন্টও নিতে পারো, কিন্তু দে আর নন রিয়াক্টিং when they are dissolved to make a homogeneous mixture. তাহলে মিক্সচার শুড বি হোমোজিনিয়াস। তাহলে এখানে সবথেকে ইম্পর্টেন্ট টার্ম কোনটা? এখানে সবথেকে হোমোজিনিয়াস। তাহলে সলিউশন হলেই হবে না, টু অ্যান্ড মোর কম্পোনেন্ট মাস্ট বি হোমোজিনিয়াস। হোমোজিনিয়াস কিন্তু হতেই হবে। বোঝা গেল কি বললাম? আর দে আর নন রিয়াক্টিং। যদি রিয়াক্ট করে কেমিক্যাল রিয়াকশন করে তাহলে সলিউশনের কোনো ডেফিনেশন থাকবে না। কিন্তু এবার দেখো আমি লিখেছি কি টু অ্যান্ড মোর দ্যান টু কম্পোনেন্ট, কিন্তু ইন আওয়ার সিলেবাস মেনলি টু কম্পোনেন্ট সলিউশন আর ডিসকাস, দে আর কল্ড বাইনারি সলিউশন। বোঝা গেল? তাহলে আমাদের এনসিইআরটি যদি তুমি পড়ো বা সিলেবাস অনুসারে আমরা কি সলিউশন পড়ব? বাইনারি সলিউশন। তো বাইনারি সলিউশন উইল বি কল্ড অ্যাজ টু কম্পোনেন্ট সিস্টেম, মানে যেখানে দুটো সাবস্ট্যান্স ডিজলভ থাকবে, হ্যাঁ কি না? যদি তিনটে সলিউশন ডিজলভ থাকে তাকে কি বলবে? টার্নারি সলিউশন। চারটে থাকলে কোয়াটারনারি সলিউশন। বাট আমরা ওগুলো ডিসকাস করবো না, আমরা ডিসকাস করবো অনলি বাইনারি সলিউশন। তাহলে বাইনারি সলিউশনে মেনলি কি থাকে? দুটো কম্পোনেন্ট থাকবে, একটাকে বলবে সলিউট আর একটাকে বলবে সলভেন্ট। ছোটোবেলা থেকে পড়ছে এগুলো, হ্যাঁ কি না? এখন আমাদেরকে জানতে হবে সলিউটের ডেফিনেশন কি। সলিউট মানে কি? যেটা সলিউশনে কম পরিমাণ থাকে। সলভেন্ট মানে কি? যেটা সলিউশনে বেশি পরিমাণে থাকে। তাহলে আমি সিম্পল ডেফিনেশন এখানে লিখতে পারি কি? এখানে লিখব দ্য কম্পাউন্ড হুইচ ইজ প্রেজেন্ট ইন দ্য সলিউশন in small amount which will be called as solute. আর solvent কি বলবে? the compound which is present in solution relatively larger amount. বোঝা গেল? বলো বলো। হ্যাঁ, আস্তে আস্তে বুঝতে পারবে, বুঝলে? এখন একদম বেসিক লেভেলের জিনিস পড়াচ্ছি। তাহলে সলিউট কি হচ্ছে? সলিউটের ডেফিনেশন, সলিউট মানে হচ্ছে যে অ্যামাউন্টটা আমার সলিউশনে কম পরিমাণ থাকে আর যেটা বেশি পরিমাণ থাকবে সেটাকে সলভেন্ট। দুটো মিলে বাইনারি সলিউশন হবে, সেই সলিউশনের কথাই আমাদেরকে পড়তে হবে। এতদূর বোঝা গেল? একদম বেসিক জিনিস। তাহলে আমি চেঞ্জ করছি স্লাইড। এবার দেখো, সাপোজ আমি তোমাকে বললাম 20 গ্রাম NaCl is dissolved in 80 গ্রাম water to make a solution. তাহলে বলো কোনটা লেসার অ্যামাউন্ট? 20 গ্রাম NaCl, হ্যাঁ কি না? আর 80 গ্রাম কি আছে? ওয়াটার। তাহলে তুমি NaCl কে কি বলবে? NaCl কে বলবে সলিউট, আর একে বলবে সলভেন্ট, হ্যাঁ কি না? এবার জাস্ট ইমাজিন আমি বললাম তোমাকে এই সেম সলিউশন বানাচ্ছি containing 50 গ্রাম NaCl and 50 গ্রাম ওয়াটার। এবার বলো কোনটা সলভেন্ট হবে আর কোনটা সলিউট হবে? এবার দেখো, যখন অ্যাকচুয়ালি তুমি তো এটা বুঝে বুঝে অভ্যস্ত, কিন্তু যখন তুমি বুঝতে পারবে না কোনো আননোন কম্পাউন্ড দেবে, হ্যাঁ কি না, তখন তুমি কি করবে? তখন তুমি মোল বের করবে। যেটার মোল বেশি থাকবে সেটা সলভেন্ট হবে, যেটার মোল কম থাকবে সেটা সলিউট হবে। তাহলে আমি কি করে মোল বের করব? মোল n সমান ওয়েট বাই মোলার মাস। তাহলে আমি যদি এটা NaCl এর বের করি তাহলে এটা হয়ে গেল আমার 50/58 মতো, আর n অফ ওয়াটার যদি বের করি তাহলে এটা 50/18। তাহলে কোনটা বেশি হয়ে গেল? মোল অফ ওয়াটার বেশি না মোল অফ NaCl এর থেকে? তাহলে মোল বেশি হওয়া মানে কি? সলভেন্ট। মোল বেশি হওয়া মানে সলভেন্ট, হ্যাঁ কি না? তাহলে এখানে তিনটে জিনিস মনে রাখতে পারবে, যার মাস বেশি হবে সে সলভেন্ট, যার মাস কম হবে সে সলিউট। তাহলে এখানে লিখো নোট করে।
একদম বেসিক বেসিক জিনিস। তাহলে মাস যদি বেশি হয় তাহলে সেটা কি হবে? সলভেন্ট। এভাবে লিখছি ছোট করে। মাস যদি কম হয় তাহলে কি হবে? সলিউট। বোঝা গেল? আর যদি মোল বেশি হয় তাহলে কি হবে সেটা বলো? সলভেন্ট। আর মোল যদি কম হয় সেটা হয়ে গেল সলিউট। এখানে আর কিছু কনসেপ্ট নেই, এটুকুই, মোর দ্যান এনাফ।